শ্রী জোসেফ বিজয় এনম নান। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপথি বিজয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন পুরো রাজ্যকে। 12 মে সকালে রাজ্য জুড়ে 700-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসমেক পরিচালিত মোট 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তবে সাহসী সিদ্ধান্তে জনমনে প্রশংসা যেমন বাড়ছে, তেমনি রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা ও উদ্বেগও বাড়ছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে তামিলনাড়ুতে টাসমেকের অধীনে রয়েছে 4765টি মদের দোকান। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ কিংবা জনবহুল বাস স্ট্যান্ডের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং 255টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত ছিল। এর আগে গত রবিবার 51 বছর বয়সী এই অভিনেতার রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শ্রী জোসেফ বিজয় এনম নান। তার দল টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় অর্জন করে। কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লীগের সমর্থনে প্রথমবারের মতো জোট সরকার গঠন করেছে বিজয়ের নেতৃত্বাধীন জোট। ক্ষমতায় এসে সামাজিক সংস্কার ও জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয়। আর সেই লক্ষ্য থেকে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, দায়িত্ব গ্রহণের পরেই তিনি একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সুবিধা, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলাভিত্তিক মাদক বিরোধী বিশেষ ইউনিট তৈরির পরিকল্পনা। তবে তার এই সাহসী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ বিপুল সংখ্যক মদের দোকান বন্ধ হয়ে গেলে রাজ্যের রাজস্ব আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে ডিএমকে আমলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।